কর্মচারীদের ধর্মঘটে বন্ধ হয়ে গেছে মেট্রো রেল চলাচল। এতে ভোগান্তিতে হাজারো যাত্রী। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করে মেট্রো রেল পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে ডিএমটিসিএল এর এমডি ফারুক আহমেদ আগামী বোর্ড সভায় এ বিষয়ে কথা বলার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। মেট্রো রেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে মেট্রো চলাচল বন্ধ হয়ে গেছে। নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বেলা ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। তো এটা কি হলো? এটা কোনো পূর্ব ঘোষণা ছাড়া এখানে আমার মতো অনেক মানুষ আছে, জানি না কারা কোন জায়গা থেকে আছে। আমি চট্টগ্রাম থেকে আসছি। অনেক সময় দেখা যায় 3:30টায় ওপেন না হলেও 4টায় ওপেন হয়ে যায়। এখানে এসে দেখি হঠাৎ করে দেখি মেট্রো রেল বন্ধ। মেট্রো রেলকে স্বাভাবিকভাবে চলাচল রেখে তাদের যৌক্তিক দাবি নিয়ে যদি তারা কথা বলে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এর আগে চাকরি বিধিমালা বাস্তবায়ন না হওয়ায় সকাল থেকেই উত্তরার দিয়াবাড়িতে মেট্রোর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করেন কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 2টার দিকে মেট্রো পরিচালনাকারী ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীর সাথে কথা বলতে আসেন। সব বোর্ড মেম্বারদের আমরা কনভিন্স করতে চাচ্ছি যে এটা যত তাড়াতাড়ি সম্ভব 18 তারিখের ভিতরে যাতে আমরা ওটা অ্যাপ্রুভ করার চেষ্টা করি। এটা একেবারে বিধিমালার শেষ পর্যায়ে আছে, যেই পর্যায়ে জাস্ট খালি বোর্ড 1-2টা পয়েন্ট নিয়ে কথা বলতেছে। এটা রিজলভ করি যাতে আমরা অ্যাপ্রুভ করতে পারি, এটা আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। তবে কর্মকর্তা কর্মচারীরা তা প্রত্যাখ্যান করেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি তাদের। এমডি স্যার আমাদের আশ্বাস দিয়ে গেছেন 18 তারিখ বোর্ড মিটিং হবে, বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করবে, কিন্তু উনি আশ্বাস দিতে পারেননি 18 তারিখে বোর্ড মিটিংয়ে আমাদের সার্ভিস রুল পাস হবে। এমডি স্যার যে কথাগুলো বলেছেন এগুলো সম্পূর্ণ সঠিক না। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টেশনে একজন করে স্টেশন কন্ট্রোলার স্যার দায়িত্বে আছেন। একসময় আমাদের সিনিয়র সচিব মহোদয় এখানে এসে আশ্বাস দিয়েছিলেন, সিনিয়র সচিব মহোদয়, বাট তারপরেও ওনারা এটা বাস্তবায়ন করে নাই। একটা বিষয় তো আমরা এখানে কিভাবে আশ্বাসটা পাবো? 2013 সালে প্রতিষ্ঠার পর নিয়মিত কর্মকর্তা কর্মচারীর জন্য চাকরি বিধিমালা প্রণয়ন করেনি ডিএমটিসিএল। ফলে কর্মীরা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, ওভারটাইম ও দীর্ঘমেয়াদী পদোন্নতির সুযোগ সহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। জুলিয়া তানহা, 71, ঢাকা।